সীমান্তবর্তী সোনামুড়া মহকুমায় ফের নেশা পাচারের ঘটনায় সরগোল। সীমান্ত এলাকার বহু মানুষ এপার ওপার বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকায় দীর্ঘদিন ধরেই এই অঞ্চল পাচারকারীদের অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত। প্রশাসনের নিয়মিত অভিযান, বিএসএফ, পুলিশ কাস্টমস এবং নার্কোটিক্স বিভাগের তৎপরতা সত্ত্বেও পাচার চক্রের দৌরাত্ম্য কমছে না। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে এনসিবি, বিএসএফ ও কলমচোরা থানার যৌথ উদ্যোগে মধ্য বক্সনগরে অভিযান চালানো হয়। রাত 11:30 থেকে ভোর 5টা পর্যন্ত টানা অপারেশন চলে। প্রশাসনের লক্ষ্য ছিল স্থানীয় নেশা কারবারিদের দমন করা। অভিযানের সময় আলেক ও খালেক নামে দুই ভাইয়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই লিপিয়ারা খাতুন নামের এক গৃহবধূর বাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে প্রশাসন। সূত্রে জানা যায়, লিপিয়ারা খাতুনের ঘর থেকে 16টি কার্টুন ভর্তি প্রায় 1,60,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য প্রায় 16 কোটি টাকারও বেশি। ঘটনার পর এনসিবি, বিএসএফ ও আইবির শাখার কর্মকর্তারা যৌথভাবে ধৃত লিপিয়ারাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। পরে এনডিপিএস আইনে মামলা দায়ের করে তাকে বক্সনগর হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। আজ সকালে ধৃত মহিলাকে সোনামুড়া আদালতে তোলা হয়েছে। এ ঘটনায় পুরো মধ্য বক্সনগর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের টানা অভিযান সত্ত্বেও সীমান্তে এমন মাদক চক্রের সক্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।